আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি সকালবেলার খাবার দাবার নিয়ে। এই তো সকালবেলাতে আজকে খেয়ে নিচ্ছি, অর্থাৎ আজকে কিন্তু আমার ভাত খাওয়ার শেষ দিন। আজকে থেকে আমার পুরো দমে ডায়েট চলবে। ওয়েট তো আমার অনেক বেশি হয়ে গেছে। এখন ওয়েট কমানোর জন্য আমাকে দীর্ঘ 20 দিন অথবা 1 মাস একটু কষ্ট করব। সামনে তো রমজান আসছে, রমজানের আগে আগে আর কি আমার ডায়েটটা শেষ করব। তো যেহেতু আমার হাইট হিসাবে ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, তো আমি 5 থেকে 6 কেজি ওজন কমাবো, এটাই আমার টার্গেট। তো এর আগেও কিন্তু গত বছর আমি ডায়েট করেছিলাম, 14 থেকে 15 কেজি ওয়েট কিন্তু আমার কমেছিল। আমি মাত্র 20 দিনে আর কি ওটা আমার হয়েছিল সম্ভব। আসলে এটা সম্ভব হয় তখনই যখন আপনি ভাত, আটা এগুলা খাওয়া বন্ধ করে দিবেন। একদম চিনিযুক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার যখন পরিবর্তন করবেন, খাবেনই না, তখন দেখবেন যে আপনার ওজন কিন্তু খুব দ্রুত কমে যাবে। অনেকেই তো অনেক চেষ্টা করেও শুনি যে ওজন কমাতে পারে না, তবে আমার কিন্তু আমি খাওয়া দাওয়া কমাই দিলে আমার ওজনটা খুবই তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, ওজন তো আর একদিনে মানুষের বাড়ে না, দিনে দিনে কিন্তু ওজন বাড়ে। তো অনেকেই কিন্তু তাড়াহুড়া করে ওজন কমাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্টও ঘটে যায়। তো কেউ তাড়াহুড়াও করবেন না। আমার ওজনটা আমি এর আগে দীর্ঘ 20 দিন আর কি যেভাবে চলেছিলাম, 20 দিনেই কিন্তু আমার 13 থেকে 14 কেজি ওয়েট কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবারও টার্গেট করছি, দেখা যাক কি হয়। তো আর গতবার কিন্তু আমি একদম ভাত খাই নাই, আটাযুক্ত কোনো খাবার খাই নাই, একদম শুধু সবজি খেয়েছি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, এগুলাই খেতাম। গ্রিন টি খেতাম, তারপর ডিম খেতাম, প্রতিদিন 2টা করে ডিম খেতাম। তো তারপরেও না আমার ওজনটা খুব তাড়াতাড়ি কমাতে পেরেছিলাম। তারপর বাদাম খেতাম, কিন্তু আমি যখনই ক্ষুধা লাগতো বাদাম খেতাম, সালাদ খেতাম, টমেটো, তারপর শসার সালাদ। তো এবারও তাই করব। আর রেগুলার কিন্তু আমি 2 বেলা এক্সারসাইজ করতাম। এক্সারসাইজ করার কারণে কিন্তু আমার দ্রুত আর কি ওজনটা কমে গিয়েছিল। অনেকেই কি করে খাওয়া দাওয়া ঠিকই কমায়, কিন্তু ঠিকমতো এক্সারসাইজ করে না, যার কারণে কিন্তু ওজনটা কমাতে পারে না। আর বেশি ওজন কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না, বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু চাপে ধরে। যাই হোক, ওজনটা যদি ঠিক থাকে তাহলে রোগ ব্যাধি থেকেও কিন্তু কিছুটা হলেও একটু দূরে থাকা যায়। আর উপরের আল্লাহ তো আছে, আল্লাহর উপর সব সময় সহায় হতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে। যাই হোক, এখন আমি সংসারে কাজকর্মগুলো করে নিচ্ছি। সকালে নাস্তা তো করেই নিয়েছি, সকালে ভাত খেলাম, দেখতেই তো পেলেন। আর আজকে যেহেতু আমার শেষ ভাত খাওয়া, আমি এই তো 15 দিন মতো আর কি যাই হোক ভাত খাবো না। আর ঘন ঘন আর কি চা কফি এগুলাই খাবো যখনই ক্ষুধা লাগবে। আমাদের মেয়েদের জীবনটা হলো এরকম, সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেন দিয়ে কিন্তু আমাদের কর্মটা শুরু হয়, আবার কিচেন দিয়েই কিন্তু আমাদের কর্মটা শেষ হয়। যাই সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এই যে কিচেনে চলে এসেছি। তো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম আর আমার জন্য দিয়েছি। তারপর মেয়েকে এই যে সকালবেলা নাস্তাটা শেষ করে দিয়ে ওকে কিছু যেখানে ফ্রুটস দিয়েছি। আমাদের শরীরের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ফ্রুটস খাওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই। আসলে সবার তো আর সব সময় ফ্রুটস খাওয়ার সামর্থ্যও থাকে না, কারণ ফ্রুটসের যে পরিমাণ দাম আর কি। যাই হোক, এখানে এই যে বিকালবেলার দিকে আমার বাসার নিচে আর কি ওয়াজ মাহফিল হবে। তো এখানে দেখছি যে ভ্যান গাড়িতে অনেক দোকানপাট চলে এসেছে। তো মাইকিংও হচ্ছিল ওয়াজ মাহফিলের জন্য। তো আমি আবার এই যে একটু ভিডিও করে নিচ্ছি। আমি কিন্তু সন্ধ্যার পরে গিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু উঠেছিল। সকালের দিকে আমাদের হেলদিযুক্ত খাবার খাওয়াই কিন্তু উত্তম, কিন্তু আমরা না অনেক সময় কাজের চাপে সেগুলা কিন্তু ভুলেই যাই।
আসলে দেখা যায় যে সংসারে অন্য সদস্যদের খেয়াল রাখতে গিয়ে নিজেদের খেয়ালই কিন্তু রাখতে পারি না, এরকমটাই কিন্তু হয়ে থাকে। তো এইখানে এই যে সানার বাবা অনেকগুলা খেজুর কিনে এনেছে, খেজুরের মনে হয় দাম কমে গেছে এজন্য মনে হয় নিয়ে এসেছে। যাই হোক, আমি একটু ইয়ার্কি করছিলাম। তো এখানে অনেকগুলা খেজুর এনেছে, ও রাত্রেবেলা খাই সকালবেলা খাই খেজুর, তো আমিও খাই কিন্তু ওর মতো ওরকম খাই না। তবে রমজান মাস আসলে আর কি ইফতারিতে খেজুরটা রাখি। খেজুর যেহেতু মিষ্টি জাতীয় খাবার, তো ডায়েটে আমি কিন্তু খেজুর রাখবো না। খেজুর আমাদের প্রিয় নবীজির খুবই পছন্দনীয় একটা খাবার। সারা দিনে যদি আপনি না খেয়ে থেকে শুধু একটা খেজুর খেয়েও কিন্তু কাটিয়ে দিতে পারেন, সহজে কিন্তু ক্ষুধা লাগবে না। তো আমার কিন্তু সুগার বাড়ার ভয়ে আমি আর কি মিষ্টি জাতীয় খাবার খেতে চাই না, মিষ্টি জাতীয় ফ্রুটসগুলা। আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ইদানিং কেন জানি সবাই এরকমটা কেন করে, শুধু মানে কমেন্টস অনেক আসে কিন্তু সেই তুলনায় লাইক আসে না, এরকমটা কেন করেন আমি বুঝি না। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। তো একজন গৃহিণী কিন্তু পারে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো আমি আমার সংসারে যতটুকু পারি আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি, তারপরেও মাঝে মধ্যে কিন্তু আলসেমি ধরে। তো এইখানে এই যে ওয়াজ মাহফিলে কিন্তু আমি চলে এসেছি। তো এখানে অনেক রকম কসমেটিক্সের এই কাঁকড়াগুলা দেখে আমার খুবই পছন্দ হচ্ছিল। কাঁকড়া বললে তো আবার অনেকেই বুঝবেন না, যাই হোক চুলের ব্যান্ড, মেয়ে মানুষই কিন্তু এগুলা বুঝে থাকে বেশি। যাই হোক, আমরা মেয়েরা একটু কসমেটিক জাতীয় জিনিস কিনতে খুবই পছন্দ করি, আমিও করি, কিন্তু ঘুরে ফিরে একটু আড্ডু আর কি কিনি। যাই হোক, এখানে সুন্দর সুন্দর জিনিসই উঠেছে। আর এই যে চুলের এই ব্যান্ডগুলো চাচ্ছিল মাত্র 10 টাকা করে, এত সস্তা। যাই হোক, সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসতে হবে। তো আমরা কিন্তু মাঝে মধ্যে এটাই করে থাকি, বাঙালি মানুষ মানেই সস্তা খুঁজে, যেখানে একটু সস্তা সেখানেই কিন্তু হুমড়ি খেয়ে সব পড়ে। তো এখানে এই যে সুন্দর সুন্দর কিন্তু এই যে হামার দিস্তাগুলা খুবই ভালো লাগছিল আমার, যেহেতু আছে আমি আর নিলাম না, তো অন্য কিছু খুঁজছিলাম। তো অনেক পরিমাণ দাম বলছিল, এত দাম শুনে আর নিই নাই। তো এইখানে এই যে একটা মানে লোক দেখি যে কারুকাজ করছে, শুভ বিবাহ, তারপরে সবার নাম লেখা, এগুলো আর কি জড়ি দিয়ে নিজেই আর্ট করছিল, নিজেই ওখানে সরাসরি মানে করছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক দিন হয়ে গেল চুলের কিছু যত্ন নেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু মেহেদি পাতা মাথায় নিই। আর এইখানে এই যে শিলপাটায় কিন্তু মেহেদি পাতাটা অনেক সুন্দর করে বেটে নিয়েছি, তো চুলে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল আর মাথা ঠান্ডা হয়েছিল অনেক। মেহেদি পাতা নিলে কিন্তু মাথা অনেক ঠান্ডা হয়। আর এখানে এই যে কিছু আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, ব্লেন্ডার করব। এটা আর কি আমি রমজানের জন্যও করে রাখছি, পুরো রমজান মাসই আমার চলে যাবে। আর এখানে এই যে এক বক্স মতো কিন্তু আমার হয়েছে। আর ওই পাশে এই যে পেঁয়াজটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করা আমার শেষের দিকে, তারপর আমার ব্লেন্ডার তো যায় নষ্ট হয়ে, অর্থাৎ আর ঘুরছিল না। অর্ধেকটা মানে শেষ হয়ে গিয়েছিল, বাকি অর্ধেকটা ছিল। পরে আবার সেটা আমি দোকানে নিয়ে গিয়ে সেরে এনে বাকিটা কমপ্লিট করেছি। যাই হোক,
আজকে দুপুরের জন্য এই যে আমি এখানে পাঙাশ মাছ নিয়েছি। পাঙাশ মাছ আর কি ভুনা করব, যেহেতু কোনো সবজি দিয়ে রান্না করা যায় না, রান্না করলেও ভালো লাগে না। তো এইখানে যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মাছটা আমি ভেজে নিয়েছি। অনেকেই তো পাঙাশ মাছ একদম ভাজি ছাড়াই আর কি ভুনা ভুনা টাইপের করে। তো আমি যে কোনো মাছই আর কি ভেজে রান্না করি, আর পাঙাশ মাছ না ভাজলে কেমন জানি গন্ধ গন্ধ লাগে আমার কাছে। যেহেতু ভালো করে ক্লিন করে নিই তারপরেও গন্ধ গন্ধ লাগে। এখন এই যে বাকি মশলাগুলো দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। আজকে রান্না বান্না এই যে পাঙাশ মাছ ভুনা করছি আর এখানে লাউ ঘন্ট করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।